আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি একটা ইনভয়েস চালান ইংলিশ এবং বাংলায় করা আছে। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনার সংখ্যাকে আপনার কথায় কনভার্ট করা যায়। তো সেই ফর্মুলা বাংলা এবং ইংলিশ দুইটাতে আমি দেখাবো। তো আশা করছি আপনাদের এটা খুবই কাজে লাগবে। বিশেষ করে এটা ব্যাংক এবং বিভিন্ন চালান যেটা কাজে লাগে। আর এটা আপনার এই যে ইনওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই ইনওয়ার্ড আমাদের হাতে লিখতে হবে না, এটা জাস্ট ফর্মুলা দিলে অটোমেটিক এটা এখানে চলে আসবে। আপনাদেরকে একটু দেখাই, দেখুন এখানে 250 টাকা 45 পয়সা, 250 টাকা 45 পয়সা। তো আমরা কিওয়ার্ডে দেখি 250 টাকা অ্যান্ড 45 পয়সা। তো আমরা এখানে যদি আরও কিছু লিখি, দেখুন এখানে আমি আরও 150 টাকা দিয়ে দিলাম। দেখুন এখানে অটো 400 টাকা প্লাস আমাদের 45 পয়সা, 400 টাকা অ্যান্ড 45 পয়সা। এখানে বাংলাতে করা আছে, আপনারা চাইলে বাংলাতেও দেখতে পারেন, 250 টাকা এবং 35 পয়সা। তো আমরা এখানে যদি অ্যাড করি, এখানে 200 টাকা অ্যাড করলাম বা 250 টাকা আরও অ্যাড করলাম। দেখুন এখানে আমাদের অটো চেঞ্জ হয়ে গেছে 500 টাকা এবং 45 পয়সা। তো এভাবে করে আমাদের অনেকটা কাজে লাগবে এই জিনিসটা। তো চলুন আমরা দেখি এটা কিভাবে ফর্মুলা দেওয়া যায়। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ইংলিশে একটা চালান করা আছে আর বাংলায় একটা করা আছে। তো আমরা আজকে দুইটা পদ্ধতিতেই দেখব, একটা ইংলিশে কিভাবে ইনওয়ার্ড অটো হয়ে যাবে আর একটা বাংলায় কিভাবে হবে। তো দুইটার জন্য দুইটা ফর্মুলা ব্যবহার করতে হবে। আর আমরা চলুন প্রথমে দেখে ফেলি ইংলিশে কিভাবে আমরা এই ইনওয়ার্ড অটো কমপ্লিট করতে পারি। তো সেজন্যে আমরা প্রথমে চলে যাব হচ্ছে ডেভেলপার টেপে। আর ডেভেলপার টেপে গেলে আমরা দেখব এখানে ভিজুয়াল বেসিকে ক্লিক করলে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পাবো। তো এখানে আমাদেরকে একটা মডিউল অ্যাড করতে হবে। আর এই মডিউলটা অ্যাড করার জন্য ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে আমরা যাব হচ্ছে মডিউলে গেলে আমরা দেখতে পাবো একটা মডিউল 1 নামে একটা মডিউল অ্যাড হয়ে গেছে। তো আমরা এই সাদা যে ব্ল্যাঙ্ক পেজটা দেখতে পাচ্ছি, এইখানে আমাদেরকে কিছু কোড দিতে হবে। আর এই কোড আমি সংগ্রহ করে রেখেছি, নোটপ্যাডে লিখে রেখেছি। তো জাস্ট আমরা এটা কপি করব এবং পেস্ট করব। দেন আমরা চলে যাব পেজে, কিভাবে আমাদের এটা কাজ করে সেটা দেখব। তো সেজন্য আমরা যাব হচ্ছে নোটপ্যাডে গিয়ে দেখব আমরা এখানে কোড আছে। তো এখানে ইংলিশ যে ইনওয়ার্ড হবে সেটার জন্য আমার কিছু কোড এখানে লেখা আছে, এটা আমি সংগ্রহ করেছি। তো এই জন্য আমরা এখানে Ctrl+A দিয়ে সিলেক্ট করব, দেন এটাকে কপি, তারপর আমরা এখানে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব, দিয়ে এটাকে সেভ দিয়ে আমরা ক্লোজ করে দেব। তো আমাদের এরপর যা করতে হবে, আমাদের এটা একটা ফর্মুলা সেট আপ হয়ে গেছে। তো আমরা এই ফর্মুলাটা জাস্ট এখানে দিব। আমরা এখানে দেব হচ্ছে ফর্মুলা দেওয়ার জন্য ইজিক্যাল টু, তারপর আমরা দিব স্পেল, ফর্মুলাটার নাম হচ্ছে স্পেল নাম্বার। দেখুন চলে আসছে। আমরা জাস্ট এখানে এটাকে ডাবল ক্লিক করে আমরা যেই সেলে আমাদের কারেন্সি থাকবে সেই সেলটাকে আমাদের এই যে সেলটা দেখতে পাচ্ছেন এই সেলটাকে সিলেক্ট করে দেব, দিয়ে জাস্ট এন্টার দেব। দেখুন আমাদের এখানে 445 পয়সা চলে আসছে। তো আমরা এখানে দেখি অন্য আরও কিছু লিখে, দেখুন এখানে লিখলাম 500, দিয়ে এন্টার দিলাম। দেখুন 945 পয়সা, 900 টাকা অ্যান্ড 45 পয়সা। তো এই হচ্ছে ইংলিশ। আর এখন আমরা কিভাবে বাংলায় এই ইনওয়ার্ড লিখতে হবে সেটা দেখব, আর অটো কিভাবে এটা হয়ে যাবে। আর এটার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করব সেটার জন্য আমরা প্রথমে চলে যাব ডেভেলপার টেপ থেকে আবার ভিজুয়াল বেসিক গিয়ে আমাদের একটা মডিউল অ্যাড করতে হবে। এই জন্য ইনসার্টে গিয়ে মডিউলে গিয়ে আমরা 2 নম্বর একটা মডিউল অ্যাড করেছি। আর এটা ব্ল্যাঙ্ক পেজ, এখানে আমরা কিছু বিবিএ কোড দিয়ে দিব। আর এটা হচ্ছে সেই বিবিএ কোড বাংলার জন্য। এটা আমরা Ctrl+A দিয়ে সিলেক্ট করব, তারপরে Ctrl
সি দিয়ে কপি, আমরা চলে যাব হচ্ছে ভিজুয়াল বেসিকের এই মডিউলে, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, দিয়ে আমরা সেভ দিব, দিয়ে ওকে। দেন আমরা এখানে দেখব এটা কিভাবে অ্যাড করতে হবে। এই জন্য আমরা এখানে ফর্মুলা লিখবো ইজিক্যাল টু দিয়ে, এই ফর্মুলাটার নাম হচ্ছে কারেন্সি টু বাংলা। আমরা কারেন্সি টু বাংলা, দেখুন এখানে নিচে চলে আসছে, আমরা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। আমরা এই সেলটাকে, যে সেলটাকে ও সংখ্যা থেকে ও কথায় কনভার্ট করবে, সেই সেলটাকে দেখিয়ে দিতে হবে, দেখিয়ে দিয়ে জাস্ট এন্টার দিলে আমরা দেখতে পাবো যে এখানে বাংলা আসেনি, ইংলিশ আসছে। তো এই জন্য আমাদেরকে এই টেক্সটটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। এখানে যে ফন্ট আছে, ফন্টটাকে চেঞ্জ করে দিতে হবে। তো আমরা এখানে সুতনি এমজি দিয়ে দিলাম, দেখুন আমাদের ফন্ট চেঞ্জ হয়ে গেছে। 500 টাকা এবং 45 পয়সা। তো আমরা দেখি এখানে লিখে আরও চেঞ্জ হয় কিনা। আমরা এখানে লিখলাম 455, দেখুন 955 টাকা 45 পয়সা, 955 টাকা 45 পয়সা। তো এই হচ্ছে আমাদের এই সংখ্যা থেকে কথায় কনভার্ট করার যে সিস্টেম। আমি ইংলিশ এবং বাংলা দুইটা পদ্ধতি দেখাই দিলাম। এখন আমাদের এই ফাইলটাকে সেভ করতে হবে, আর সেভ করার যে নিয়ম একটু ব্যতিক্রম। এই জন্য আমরা চলে যাব হচ্ছে ফাইলে গিয়ে আমরা সেভ এস, ব্রাউজ, আমরা এখানে দিব হচ্ছে এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক। এই ফরম্যাটটা দিয়ে আমরা এখানে লিখে দেই, ডেস্কটপে রাখি, সেভ। তো এইভাবে ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুকে সেভ করতে হবে, তা না হলে এই ফর্মুলা কাজ করবে না। আপনার যত ওয়ার্কবুক আছে প্রত্যেকটা ওয়ার্কবুকে এই ফরম্যাটে সেভ করতে হবে। তো বিশেষ করে এই জিনিসটা সবাই লক্ষ্য রাখবেন, আশা করি আপনাদের অনেক উপকার আসবে এটা। আর এটার জন্য আপনাদের অনেক সময় বেঁচে যাবে। তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আর আপনাদের এই বাংলা এবং ইংলিশের যে বিবিএ কোড, এই কোডগুলো আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে আপনারা ঠিক এইভাবে ব্যবহার করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।